বাড়িতে থাকতো আনন্দবাজার, যুগান্তর, দুটো পত্রিকা বাংলা। তারপর বাবার জন্য পরে বসুমতী হলো। বাবা বসুমতী পড়তে চান, তোরা বসুমতী আনিস না কেন? আর ছিল তখন তো টেলিগ্রাফ নেই, শেষম্যান, অমৃতবাজার, এই ছিল পত্রিকা। সে তো আমি পত্রিকার পাঠক খুব বাচ্চা বয়স থেকে, একেবারে মানে বলা যায় চাইল্ডহুড থেকে। একটু বড় হয়েছি, কিন্তু আমাকে প্রথম কাগজ পড়তে দিত না। বাড়িটা তো যৌথ পরিবার ছিল, দাদারা পড়বেন। এই গল্পটা আপনি বলেছেন, টাইগার। হ্যাঁ, টাইগার মনে আছে? হ্যাঁ, আমার আপনার বলা সব গল্প মনে আছে। না, আমার কিন্তু টাইগার মানে আমি যেটাই আসতো তার নাম টাইগার দিতাম। ও আচ্ছা আচ্ছা, তাই? টাইগার মানে আমি টাইগার নাম দিতাম। ও আচ্ছা আচ্ছা। অ্যালসেশিয়ান ছিল, আমি মানে তিনটে রেখেছি। প্রথমটায় আমি নাম দিলাম, আমি নাম দিয়েছি টাইগার, আর টাইগার রেসপন্স করে। সেকেন্ডটারও নাম টাইগার, থার্ডটা আমি চলে আসছি, বাড়ি ছেড়ে চলে আসি। থার্ডটা খুব নাকি মানে খুব খাওয়া দাওয়া করছে না, আমার সঙ্গে খুব ভাবছিল, খাওয়া দাওয়া করছে না, চুপচাপ বসে আছে। বিমানদা, আপনার ঘরে নাকি এমন একজন বন্ধু আছেন যাকে অর্ধেক মাছ না দিয়ে আপনি এখনো খান না। ঠিক যেমন আপনার বাড়ি ছাড়ার আগে, মানে আপনার পূর্বাশ্রমে সেই টাইগার যে মুখে করে আপনাকে কাগজটা নিয়ে আসতো, সবার আগে ওই বাড়িতে একান্নবর্তী পরিবারে, যৌথ পরিবারে আপনি যাতে কাগজটা পান। অর্থাৎ সেই টাইগার নামের কুকুর থেকে আজকের এই ঘরের সঙ্গী এই বেড়ালটি। তো এই পোষ্যপ্রীতি আপনার এখন কিভাবে? আমি দেখছিলাম আলিমুদ্দিনের সিঁড়ি দিয়ে নামতে নামতেও আপনি যে বেড়ালটি উঠছিল, অসংখ্য বেড়াল আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। না, বেড়াল ও খাবে কি? বিড়াল তো সব কিছু খায় না, ও খাবে কি? আর ও খাবার জন্য বসে থেকে ম্যাও ম্যাও শুরু করে দেয়। আমি বলি বসে থাক, আমি ঠিক দেব। পোড়োমোর বেড়াল ছানাটি বলা যাবে। তারপর দিয়ে দিই, ও খেয়ে চলে যায়। আগে দুষ্টুমি করতো, খেয়ে কোথাও ঢুকে থাকার চেষ্টা করতো না, থাকতে দেবো না, কারণ নোংরা করে ফেলে, অফিস তো। ঠিক। আর আমার মনে হয় যে পায়েসের গল্প আপনি বলেছিলেন 2008 সালে, ওই বাসমতি চাল, গুঁড়ো দুধ। না, সেটা হচ্ছে ফার্স্ট, সেটাই ফার্স্ট আমার, সেটাই ফার্স্ট পায়েস খেতে ইচ্ছা করেছে। তো আমার একটা অভ্যাস আছে, কিছু ইচ্ছে করলো কাউকে আমি বলি না, সেটাকে আমি যদি পূরণ করতে পারি ভালো, না হলে আমার সাধ্যের মধ্যে নেই, হলো না। তা আমি জানো আজকে আমি রাত্রিবেলা খাবারটা খাবো না, আমি বাসমতি চাল কিনলাম, চিনি কিনলাম, গুঁড়ো দুধ কিনলাম প্যাকেট, ওকে গুঁড়ো দুধ দিয়ে দুধ বানিয়ে নিলাম, চিনি আছে আর চালটা। আর আমি শুনেছিলাম, শোনা কথা, আমি অদ্ভুত মিলে গেল যে বাসমতি চালে এটা করতে 18 থেকে 20 মিনিট লাগে। আমি 18 থেকে 20 মিনিট লাগে, মানে ঠিক আছে, ভালোই তো, অসুবিধা নেই, ঘড়ি দেখলাম, তৈরি করে রাত্রেবেলা খেয়ে নেবো। এখন সেটা হলো, এই যে হলো, এখন মাঝে মাঝে ইচ্ছে করে, এই অফিসের ছেলেরা এরা তো ওইরকম ভালো পায়েস খেতে পায় না, আমি একটু ভালো পায়েস করে দেবো। মানে মিনিমাম 5 লিটার, ম্যাক্সিমাম আমি 12 লিটার করেছি, 13 লিটার করেছি, সবাই খাবে। বিকেলবেলা তোরা টিফিন করবি না, এটাই সবাই খাবি, তাহলে টিফিনের পয়সাটা খরচা হবে না, এই খরচাটাই টিফিনের খরচা। না, সেটা আমি বলি যে অকেশন একবার করেছি, আরেকবার করে ব্যাস, দুবার, বছরে দুবারে বেশি করি না। নন্দা, আপনার এই যে যখন রান্নাঘরে 13টা বছর কাটাচ্ছেন, সেখানে পায়েস রাঁধার একটা গল্প ছিল, যে একদিন রাতে আপনার বহুবার এই গল্প আপনি আমাদের বলেছেন, খিদে পেয়েছে এবং বাসমতি চাল, গুঁড়ো দুধ, চিনি দিয়ে পায়েস। সেই থেকে রটে গেল, ওই হয় না, ক্রমে ক্রমে বাড়তে গেল রুটি, যে বিমান বসুর হাতের পায়েস অসাধারণ। বোধহয় সুন্দরিয়ারাও পায়েস খেয়েছেন, আমার তো মনে আছে একবার খবরে এসেছিল
পুরুলিয়ায় পার্টি কংগ্রেস চলেছিল, সেখানেও আপনি সবাইকে পায়েস রেঁধে খাওয়ান। পায়েস আর খিচুড়ি হচ্ছে বিমান বসুর ট্রেডমার্ক, তাই তো? পায়েসটা হ্যাঁ শীতকালে খেতে ভালো লাগে, হ্যাঁ সেই জন্য ঘরবাড়ি ছাড়ার পর হ্যাঁ পায়েস এখন অবশ্য কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এখন মিষ্টির দোকানে পায়েস বললে পায়েস দেয়, রেডিমেড পায়েসও হয়। রেডিমেড পায়েস পাওয়া যায়, আগে পাওয়া যেত না। কিন্তু এই রেসিপি তো আপনার মায়ের। হ্যাঁ, মা যা করতেন সেভাবেই করি আমি, হ্যাঁ কিন্তু আমি দুধটাকে একটু ঘন করে নিই, আচ্ছা যার জন্য অনেক সময় পায়েসের নামে পরিজ হয়ে যায়। আচ্ছা কারণ আমি ভেতরে হ্যাঁ ইনগ্রিডিয়েন্টস দেই, হ্যাঁ আমি ক্যাশু নাট দেই, হ্যাঁ কিশমিশ তো দেই, সবাই দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার সেখানে অ্যালমন্ডও দেই। একদম। আর সেই যে প্রথম আপনি পায়েসটা রেঁধেছিলেন, সেইটা তো বোধহয় পরের দিন সকালে ব্রেকফাস্টেও অবধি চলেছিল। হ্যাঁ, বেশি হয়ে গেছে, হ্যাঁ আমি তো অল্প খাই, বেশি হয়ে গেছে। যেটা রবীন্দ্রনাথ পছন্দ করতেন, পয়োধি। রবীন্দ্রনাথ তো হ্যাঁ মানে ভীষণ পছন্দ ছিল পয়োধিটা। জলযোগ থেকে রবীন্দ্রনাথের বাড়িতে পয়োধি। বিমানদা, কোথাও কি পায়েসের কথা হচ্ছে, আমি একটু এটাকেও একটু রাজনীতির অঙ্গনে নিয়ে আসি, যে রাজনীতির যে মিষ্টতা সেইটা একেবারে নিঃশেষ হয়ে গিয়ে এই এতদিন এই 26-এ বা 25-এ কোথাও কি রাজনীতি এখন খুব তিক্ত হয়ে গেছে মনে হয়? কোথাও সৌজন্য নেই, খারাপ কথা এসে গেছে, আগেও ছিল কিন্তু এখন যেন ক্রমশ বাড়ছে। ভীষণভাবে বাড়ছে, মানে সামাজিক জীব হিসাবে হ্যাঁ সমাজকে, সমাজবদ্ধ মানুষের হ্যাঁ কাজকর্মের প্রশ্নে রাজনীতি যারা করে তাদেরও দায়িত্ব আছে। হ্যাঁ তাদের যে দায়িত্ব আছে তাদের বুঝতে পারছে না, হ্যাঁ এমন সব উদ্ভট কথাবার্তা বলছে হ্যাঁ যার থেকে স্কুলে পড়া ছেলেমেয়েরা হ্যাঁ কুশিক্ষা পাচ্ছে। একদম। এটা খুব ক্ষতি হচ্ছে, আর এই ক্ষতিটা হচ্ছে পার্মানেন্ট, অনেক দিনের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। এরপরে হয়তো এমন একটা সময় আসবে যে ভালো বাড়ির ছেলেরা আরও বেশি করে, এখনও খুব আসছে তা নয়, যে একেবারে রাজনীতিতে আসাই বন্ধ করে দেবে। সেটা হয়তো আমার মনে হয় হ্যাঁ এই ধাঁচাটা অব্যাহত থাকবে, হ্যাঁ এটা নাও হতে পারে, আচ্ছা। পরিবর্তন হবে। একটা কোথাও টার্ন অ্যারাউন্ড, আপনি আশাবাদী হ্যাঁ, যে একটা কোথাও মানে ঠিক হ্যাঁ। মানুষ ঘুরে দাঁড়াবে। আর মানুষ বুঝতে পারবে আন না, হ্যাঁ যা হয়েছে ওই যথেষ্ট হয়েছে, আন না। এবং এই সৌজন্য কি রাজ্য রাজনীতিতে এখন কমে যাচ্ছে? মানে আপনাদের সময়, আমি শুধু সোমেন মিত্রের ছবি দেখালাম তা নয়, রাজনীতির বাইরেও নির্বাচন এলে আপনারা কেউ কাউকে ছেড়ে কথা বলেননি, তীব্র আক্রমণ প্রতি আক্রমণ হয়েছে, কিন্তু কোথাও একটা ব্যক্তিগত সৌজন্যেরও ব্যাপার ছিল। আজকের রাজনীতি কি সৌজন্যহীন হয়ে যাচ্ছে? সৌজন্য মাঝে মাঝে হারাচ্ছে, হ্যাঁ আর কুকথা বড্ড এসে যাচ্ছে। এতে এই কুকথার জন্য হ্যাঁ সব থেকে ক্ষতি হচ্ছে আগামী প্রজন্ম। ঠিক, ছোট্ট ছোট ছেলেমেয়েরা টেলিভিশন দেখে, আমি একমত, কথাগুলো শোনে, এইখানে মানে একমত। তাদের কিন্তু একেবারে ক্ষতি করে দেওয়া হচ্ছে। তাদের মনটা গড়ে উঠবে, তারা ভাবনা চিন্তা করবে, কিন্তু ভাবনা চিন্তা করার আগেই তার তো ধীরে ধীরে উন্মেষটা ঘটে, ঠিক। হঠাৎ করে হয় না। তার সেই সব কুকথাগুলো শুনে যাচ্ছে তাই কথাবার্তা হয়, যা রাজনীতিতে অতীতে হতো না। না, অতীতেও হতো, আপনার অনিল বসু সেই বলেছিলেন মারাত্মক কথা। তাকে তো আমরা সেজন্য বহিষ্কার করেছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।